পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং রাসূল হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। মহানবী তার জীবদ্দশায় বহুবার কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, যেগুলো দিনে দিনে সত্য প্রমাণিত হয়েছে আর ভবিষ্যতেও হবে। একবার নবীজি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, মুসলমানেরা একদিন অবশ্যই কনস্টান্টিনোপল শহরকে বিজয় করে নেবে, আর সেই ফৌজের আমির অনেক বাহাদুর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে এই ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু যেই সময় নবীজি কথাগুলো বলেছিলেন সেই সময় মুসলিমদের সাম্রাজ্য শুধুমাত্র একটি ছোট্ট শহর মদিনাতেই সীমাবদ্ধ ছিল। তাই নবীজির এমন ভবিষ্যৎবাণী শুনে কাফেররা তাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রূপ করে, এমনকি সাহাবীরাও অনেক অবাক হয়ে যায়, কারণ কনস্টান্টিনোপল শহরটি ছিল ইহুদিদের। আর সেই সময় ইহুদিদের সাম্রাজ্য এতটাই বিশাল ছিল যে কনস্টান্টিনোপলকে মুসলমানদের জয় করা কল্পনা ছাড়া আর কিছুই ছিল না, কারণ সেই সময় ইহুদিদের ক্ষমতা অনেক বেশি ছিল। কিন্তু আল্লাহর রাসূল যেই ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা তো সত্য হবারই ছিল, আর সাহাবীরাও নবীজির কথা বিশ্বাস করেছিলেন। তাই তারা তখন থেকেই কনস্টান্টিনোপল শহরকে জয় করার স্বপ্ন দেখতে থাকে। মহানবীর এই ভবিষ্যৎবাণীর জন্য মুসলিমদের সাম্রাজ্য ধীরে ধীরে শক্তিশালী হতে লাগল। সেই সাথে মুসলিমদের হৃদয়ের মধ্যে কনস্টান্টিনোপল শহরকে বিজয় করার ইচ্ছে আরও প্রবল হতে লাগল, কারণ সেই সময় প্রত্যেকটি মুজাহিদ যোদ্ধাদের এমন মনে হতো, আমি যদি নবীজির ভবিষ্যৎবাণী করা সেই যোদ্ধা হতে পারতাম, কিংবা আমি সেই ফৌজের একজন সিপাহী হতাম, তাহলে কতই না ভালো হতো। কনস্টান্টিনোপল শহরটিকে জয় করতে শত শত বছর ধরে জীবন দিয়ে আসছিলেন অগণিত মুসলিম বীর সেনারা। এমনকি নবীজির একজন প্রিয় সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি বার্ধক্যে এসেও আল্লাহর অশেষ অনুগ্রহ এবং মাগফিরাত লাভের আশায় কনস্টান্টিনোপল জয় করার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেই যুদ্ধেই তিনি শাহাদাত বরণ করেন। যে বিজয় অর্জন করতে অগণিত মুসলিম শহীদ হয়েছিল কেই বা জানত। মহান রব্বুল আলামিন মাত্র 24 বছর বয়সী নওজোয়ানের ভাগ্যে এই গৌরবময় বিজয় লিখে রেখেছিলেন, আর এই সৌভাগ্যবান বিজয়ী হল সুলতান মুহাম্মদ আল ফাতে। তিনি ছিলেন ওসমানীয় বংশের 7ম সুলতান। তার সাহসিকতা এবং বীরত্বের জন্যই কনস্টান্টিনোপলের মতো একটি বিশাল সাম্রাজ্য হয়েছিল মুসলিমদের। আর সেদিনের সেই কনস্টান্টিনোপল শহরটি বর্তমানে ইস্তানবুল নামে পরিচিত। তবে এই বিজয় অর্জন কি এতটাই সহজ ছিল? কখনো না। এ বিজয় অর্জন করতে কতটা যে কষ্ট করতে হয়েছে সেটাই মানুষের সামনে তুলে ধরার জন্য 2012 সালে মুক্তি পায় একটি ঐতিহাসিক মুভি, যার নাম হল ব্যাটল অফ এম্পায়ার ফেতি 1453। প্রতিনিয়ত আমরা নানা ধরনের মুভির গল্প দেখি, কিন্তু আজকের এই গল্পটি কোনো গল্প নয়, বরং এটা হলো আমাদের মুসলিম ইতিহাসের সবচাইতে গৌরবময় একটি অধ্যায়। কারণ এই ইতিহাসের জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্যে রূপান্তরিত করে মুসলিম সেনারা কনস্টান্টিনোপলের আকাশে উড়িয়েছিল কালিমার পতাকা। আজকের এই ভিডিওতে আমরা এই গৌরবময় ইতিহাসকেই জানব। তো গল্পটি শুরু হয় ওসমানীয় শহরে। সময়টা ছিল 1432 সালের 29শে মার্চ। এই সময় সেখানকার শাসক ছিলেন সুলতান দ্বিতীয় মুরাদ। তিনি ছিলেন অত্যন্ত আল্লাহভীরু মানুষ। তিনি সবসময় আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতেন এবং বেশিরভাগ সময় সে নিজেকে আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত রাখতেন। একদিন তিনি তার প্রাসাদে বসে সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করছিলেন। ঠিক তখনই তার কাছে একটি সুসংবাদ আসে, আর সেটা হলো আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ সকালবেলা তিনি একটি পুত্র সন্তানের পিতা হয়েছেন। সংবাদটি শুনে সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে, আর সে তার মন্ত্রীকে বলে, আমি আমার সন্তানের নাম আমার নবীর নামের সঙ্গে মিলিয়ে মুহাম্মদ রাখলাম। আল্লাহ তাআলা যেন তাকে এই নামের গুণে গুণান্বিত করে তোলে। আমার নবী কতই না কষ্ট করেছেন ইসলামকে পুরো পৃথিবীতে প্রচারের জন্য। আমার এই সন্তানও যেন ইসলামকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে, আর সারা জীবন যেন সে নবীকে অনুসরণ করে চলতে পারে। কথাগুলো বলতে বলতে সুলতান মুরাদের সেই সময়টির কথা মনে পড়ে যায়। আরব সমাজ যখন চরম অন্ধকারে ডুবেছিল, সময়টা ছিল ঠিক তখনকার যখন আমাদের প্রিয় নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি। সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ, অর্থাৎ অজ্ঞতার যুগ। আরব সমাজে সেই সময় আইন কানুন এবং নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না। বেহায়াপনা এবং অশ্লীলতায় পুরো সমাজ যেন একদম ডুবে ছিল। সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না,
তাদের উপরে করা হতো নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন। এমনকি অনেক সময় কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেয়া হতো। এতে মানুষের মনে বিন্দুমাত্র দ্বিধা কাজ করত না। নারীদেরকে সেই সময় ভোগ্যের পণ্য মনে করা হতো। এমনকি বাজারে নারীদেরকে বেচাকেনা করারও রীতি ছিল। এই সময়টা হল 570 খ্রিস্টাব্দের। সেই সময় মক্কার পার্শ্ববর্তী এলাকার ইয়েমেনের শাসক ছিল আব্রাহা। আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন একগুচ্ছ ক্ষমতা এবং শক্তি। আর এই ক্ষমতার দাপটে একদিন আব্রাহার ইয়েমেনের রাজধানী সানাতে হুবহু কাবার মতো কিছু একটা তৈরি করার ইচ্ছে জাগে। কারণ এই সময় যেমন আরব সমাজ অন্ধকারে ডুবেছিল, ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করছিল। তাই হজ পালনের জন্য লাখ লাখ মুসল্লিরা কাবা শরীফের দিকে ছুটে আসত। তাই আব্রাহা চাইছিল সেও কাবা শরীফের মতোই কিছু একটা তৈরি করবে, যাতে করে মানুষ মক্কায় না গিয়ে তার তৈরি ঘরে ছুটে আসে। আব্রাহা তখন তার রাজ্যের মানুষের উপর জুলুম করে বিপুল পরিমাণে অর্থ সংগ্রহ করে। আর সেই অর্থ এবং শত শত শ্রমিক থাকায় তার সেই উদ্দেশ্য পূরণ হয়ে যায়। কিন্তু মুসলমানদের ইমানি শক্তি কি এতটাই দুর্বল যে আল্লাহর ঘরকে রেখে তারা আব্রাহার তৈরি ঘরে যাবে? সেটা তো কখনোই হবার ছিল না। তাই কোনো মুসলমানেরা আব্রাহার তৈরি সেই ঘরে পা পর্যন্ত রাখেনি। আব্রাহা আসলে খ্রিস্টান ছিল, আর তার তৈরি সেই ঘরটি ছিল একটি গির্জা। আব্রাহা চাইছিল পৃথিবীর সকল মানুষ খ্রিস্টান ধর্মগ্রহণ করুক, আর মক্কায় না গিয়ে তার তৈরি সেই গির্জাতে আসুক। কিন্তু সেই সময় পৃথিবীর বেশিরভাগ মানুষই এটা জেনে গিয়েছিল যে ইসলামই হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সত্য ধর্ম। তাই তার তৈরি গির্জাতে খুবই কম সংখ্যক মানুষ যেত। অন্যদিকে কাবা শরীফে সবসময় শত শত মুসল্লিরা ভিড় করে থাকত। কিন্তু আব্রাহা এটা সহ্য করতে পারছিল না। তাই দিনের পর দিন সে রাগে এবং ক্রোধে ফেটে পড়ে। মাঝে মধ্যেই আব্রাহা হুঙ্কার দিয়ে বলে ওঠে, কি এমন আছে ওই কাবা শরীফে যেটা আমার গির্জাতে নেই? এগুলো ভেবে আব্রাহা সিদ্ধান্ত নেয় যে সে কাবা ঘরকে ভেঙে গুড়িয়ে দেবে, কারণ তার কাছে তো ক্ষমতার কোনো অভাব ছিল না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আব্রাহা 40,000 সৈন্য এবং কয়েক হাজার হাতি প্রস্তুত করে ফেলে। এমনকি আব্রাহা তার লোকদেরকে নির্দেশ দেয় মক্কাবাসীদের সমস্ত উট কেড়ে নিতে, যাতে করে তারা তাদের সঙ্গে লড়াই করতে না পারে। আব্রাহার লোকেরা তখন তাই করে। তারা মক্কাবাসীদের কাছ থেকে সমস্ত উট কেড়ে নেয়। আর এই সকল উটগুলোর মধ্যে প্রায় 200টি উট ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের। তাই আব্দুল মুত্তালিব তখন আব্রাহার কাছে আসে। সেখানে আব্রাহাকে বলে, আমি আপনাকে সতর্ক করছি, আপনি যে এই ঘরটিকে ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর, তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না। আব্দুল মুত্তালিব তখন তাকে বলে, আপনি আমার উট ফেরত দিন। কথা শুনে আব্রাহা কিছুটা অবাক হয়ে যায় আর বলে, আমি আপনাদের উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি, যেখানে আপনার বাপদাদারাও ইবাদত করেছিল। আপনাদের মান সম্মান আর প্রতিপত্তি সবকিছু আজ ধুলোয় মিশে যাবে। আর এই সকল বিষয়ে চিন্তা না করে আপনি এসেছেন আপনার উট ফিরিয়ে নিতে। আব্দুল মুত্তালিব তখন বলে, আমি আমার উটের মালিক, আমি তাই আমার উট চাইতে এসেছি। কিন্তু কাবা ঘরের মালিক হলো আল্লাহ। আমি নিশ্চিত আল্লাহ অবশ্যই তার ঘরকে রক্ষা করবেন। আব্রাহা তখন তাকে বলে, আজকে আমি এটাই দেখতে চাই যে কিভাবে তোমার আল্লাহ কাবা ঘরকে আমার হাত থেকে রক্ষা করে। এরপর আব্রাহা আব্দুল মুত্তালিবকে তার উটগুলো তাকে ফিরিয়ে দেয়। তখন আব্দুল মুত্তালিব ফিরে আসেন তার বাড়িতে। পরের দিন সকালে আব্রাহা তার হাতি বাহিনীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করতেই যাচ্ছিল। কিন্তু হাতিগুলো যখন কাবা ঘরের সীমানার মধ্যে চলে আসে, তখন তারা আর সামনের দিকে এগোতে চাইছিল না। তাদের পাগুলো যেন একদম পাথর হয়ে গিয়েছে। আব্রাহা এবং তার সঙ্গীরা তখন একটু চালাকি করে। জোর করে তারা হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং তারা হাতিগুলোকে ভালো ভালো খাবার খেতে দেয়। আর সেই সমস্ত খাবার তারা ছড়িয়ে দেয় কাবা ঘরের সামনে। হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবা ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়ে। সে ভারাক্রান্ত মন নিয়ে কাবা ঘরের সামনে চলে আসেন। কাবা ঘরের দরজায় একটি শিকল ছিল। আব্দুল মুত্তালিব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরে আর সে কাবা ঘরের দরজার উপর তার মাথা রাখে। এরপর সে মহান আল্লাহকে উদ্দেশ্য করে বলে, ইয়া আল্লাহ, এটা তোমার ঘর, আর এই ঘরকে রক্ষা করার দায়িত্বও তোমার। আমরা তো শুধুমাত্র তোমার বান্দা, তোমার গোলাম। আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না। এখন তুমিই কিছু করো। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। কিন্তু ঠিক তখনই সে আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পায়।
তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই সে দেখতে পায় আকাশ থেকে শত শত আবাবিল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে। আব্দুল মুত্তালিব একদৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, এটা হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত কোনো রহমত, যেটা আজ কাবা ঘরকে রক্ষা করবে। তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে? আবার প্রতিটি পাখির সঙ্গেই 3টি করে পাথর ছিল। একটি পাথর ছিল তাদের মুখে এবং বাকি 2টি পাথর ছিল তাদের 2 পায়ে। আব্দুল মুত্তালিব দেখতে পায় সমস্ত আবাবিল পাখিগুলো কাবা শরীফ ঘিরে ফেলেছে, এমনকি তারা সেখানে কাবা শরীফ তাওয়াফ করছে। আব্দুল মুত্তালিব এতেই বুঝে যায় পৃথিবীর কোনো শক্তিই আজ কাবা শরীফের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর সমস্ত আবাবিল পাখিগুলো ছুটে চলে যায় আব্রাহার সৈন্য এবং হস্তি বাহিনীর দিকে। আব্রাহা এবং তার সৈন্যরা আবাবিল পাখিদের দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সমস্ত আবাবিল পাখি তাদের সঙ্গে থাকা পাথরগুলো আব্রাহা এবং তার সৈন্যদের উপর বৃষ্টির মতো ফেলতে শুরু করে। ফলে দেখা যায় প্রতিটি পাথর সেই সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে। এতে মুহূর্তের মধ্যেই সকল সৈন্যরা মারা যায়। আব্রাহাও এখানে মারা গিয়েছিল। আল্লাহ তাআলা এই কাফেরদেরকে একদম ধূলিসাৎ করে দেয়। মহান আল্লাহর কুদরতের মাধ্যমেই এই ছোট ছোট পাথর দিয়েই ধ্বংস হয়েছিল 40,000 সৈন্য এবং শত শত হাতি। এই ঘটনার বর্ণনায় দেয়া হয়েছে পবিত্র কুরআনে সূরা আল ফিলে, যেখানে বলা হয়েছে, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিল? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যারা সেই হাতিওয়ালাদের উপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন ভক্ষিত ভুসির ন্যায়। এভাবেই সেদিন কাবাঘর রক্ষা পেয়েছিল। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন কেটে যায়। এরপর আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই। মক্কাবাসীরা সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সেদিন রাতে কাবা শরীফের ছাদে দাঁড়িয়েছিলেন, আর হঠাৎ করে সে আকাশে একটি প্রজ্বলিত আলো দেখতে পায়, যেটা আরব থেকে পূর্বাঞ্চল সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এই আলো শুধুমাত্র আব্দুল মুত্তালিবই নয়, বরং পুরো বিশ্বের মানুষ দেখেছিল। আলোটিকে দেখে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যায়, আর সে দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসে। সেই সময় কাফেরেরা তাদের ক্ষমতার জোরে কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি স্থাপন করেছিল। আব্দুল মুত্তালিব দেখতে পায় সেই সমস্ত মূর্তিগুলো মাটির দিকে নত হয়ে ভেঙে পড়ছে। এরপর তিনি কাবা ঘর থেকে বাহিরে বেরিয়ে আসেন। তখন সে দেখতে পায় কুফা ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে, অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি। ঠিক তখনই আব্দুল মুত্তালিবের তার ঘরের দিকে চোখ পড়ে। সে এখানে দেখতে পায় আজকে তার ঘরের মধ্য থেকে অদ্ভুত এক ধরনের নূরের আলো বের হচ্ছে, যেটা এর আগে সে কোনোদিনও দেখেনি। আব্দুল মুত্তালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু যখনই সে তার ঘরের দরজার কাছে পৌঁছয় তখন সে দেখতে পায় মা আমেনার কোল জুড়ে একটি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর থেকে অসম্ভব পরিমাণে নূর বের হচ্ছে। আর সেদিনের সেই শিশুটিই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই সেদিন ভূমিষ্ঠ হয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। এরপর থেকেই পুরো দুনিয়া বদলে যায়। আরবের অন্ধকার সমাজ ধীরে ধীরে আলোর দিশা পেতে শুরু করে। ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। কিন্তু সবকিছু কি এতটাই সহজ ছিল? এর জন্য আমাদের নবীকে সহ্য করতে হয়েছে শত দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা। ইসলাম ধর্মকে প্রচারের জন্য কতবার যে আমাদের নবীকে রক্তাক্ত হতে হয়েছে, কতদিন যে তিনি না খেয়ে থেকেছে, তার কোনো হিসেব ছিল না। তারপরও তিনি কখনো থেমে থাকেননি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গিয়েছেন ইসলাম প্রচারের জন্য। একবার নবীজি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, মুসলমানেরা একদিন অবশ্যই কনস্টান্টিনোপল শহরকে বিজয় করে নেবে, আর সেই ফৌজের আমির অনেক বাহাদুর হবে। মহানবীর এই ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করতে 1432 সালে জন্ম হয় সুলতান মুহাম্মদ আল ফাতির। যে বছর তিনি জন্মগ্রহণ করেছিলেন সে বছর পৃথিবীতে কিছু অলৌকিক নিদর্শন দেখা যায়। তখন বড় বড় আলেমগণরা কিছুটা হলেও আন্দাজ করতে পারে যে সুলতান মুহাম্মদ আল ফাতিহ হয়তো নবীজির ভবিষ্যৎবাণী করা সেই মহাবীর। তাই তখন সেই সকল আলেমগণরা সুলতান মুহাম্মদ আল ফাতির পিতা সুলতান মুরাদের কাছে আসে। তারা তখন সুলতান মুরাদকে বলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বীরের কথা বলেছিলেন, হতে পারে আপনার সন্তানই সেই বীর, কারণ আমরা পৃথিবীতে কিছু লক্ষণ দেখতে পেয়েছি। একথা শুনে সুলতান মুরাদ অনেক খুশি হয়ে যায়, আর মনে মনে চিন্তা করে যদিও সে নিজে সেই মহাবীর হতে পারেনি, কিন্তু
কিন্তু সে তো এই মহাবীরের পিতা হয়েছে, এটাই তার কাছে অনেক বড় পাওয়া। তাই সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। এরপর সুলতান মুরাদ ছোটবেলা থেকেই তার ছেলেকে সবকিছুতে দক্ষ করে তোলে এবং তার ছেলের পড়াশোনার জন্য কয়েকজন দ্বীনী শিক্ষক নিযুক্ত করেন, যাতে করে ছোটবেলা থেকেই তার মনে ইসলামী শিক্ষা প্রভাব ফেলতে পারে। সুলতান মুহাম্মদের সবচাইতে পছন্দের শিক্ষক ছিলেন আক শামসুদ্দিন। একদিন তিনি সুলতান মুহাম্মদের কাছে আসেন আর বলেন, তুমিই হবে সেই মহাবীর যে কিনা কনস্টান্টিনোপলকে জয় করবে। একদিন তুমি অবশ্যই মহানবীর ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত করবে, ইনশাআল্লাহ। আমি গর্বিত যে আমি তোমার শিক্ষক হতে পেরেছি। এ সময় সুলতান মুহাম্মদের বয়স ছিল 11 বছর, কিন্তু অভিজ্ঞতা অর্জনের জন্য এত কম বয়সেই তাকে অ্যামাসিয়া শাসনের জন্য পাঠিয়ে দেয়া হয়। এরপর 1444 সালের 12 জুলাই সুলতান মুহাম্মদের পিতা সুলতান মুরাদ খানের সঙ্গে ইউরোপীয় খ্রিস্টানদের 10 বছরের একটি শান্তি চুক্তি গঠিত হয়। আর এর পরপরই সুলতান মুরাদ অবসরে চলে যান এবং সুলতান মুহাম্মদকে অ্যামাসিয়া থেকে ফিরিয়ে এনে তার সিংহাসনে বসিয়ে দেন। এ সময় সুলতান মুহাম্মদের বয়স ছিল মাত্র 12 বছর। এদিকে ইউরোপীয় খ্রিস্টানরা যখন এটা জানতে পারে, তখন তারা একটি ষড়যন্ত্র শুরু করে। তারা চিন্তা করে 12 বছর বয়সী সুলতান মুহাম্মদকে হারিয়ে তারা ওসমানীয় সাম্রাজ্য খুব সহজেই দখল করে ফেলবে, কারণ তারা সুলতান মুহাম্মদকে দুর্বল ভেবেছিল। তাই তারা 10 বছরের শান্তি চুক্তিকে মাত্র 2 মাসের মধ্যেই ভেঙে ফেলে আর তারা ওসমানীয় সাম্রাজ্যে আক্রমণ করে। সুলতান মুহাম্মদ তখন তার পিতাকে পুনরায় সিংহাসনে বসে সেনাদেরকে নেতৃত্ব দিতে বলেন, কিন্তু প্রথমে সুলতান মুরাদ রাজি হয় না। ফলে সুলতান মুহাম্মদ তার উপর রেগে যায় আর সে তার পিতাকে বলে, আপনি যদি সত্যি সত্যি একজন সুলতান হয়ে থাকেন তাহলে সিংহাসনে বসে সৈন্যদেরকে নেতৃত্ব দিন, আর যদি আমি সুলতান হয়ে থাকি তাহলে আমি আপনাকে আদেশ দিচ্ছি, আপনি আমার সেনাদের নেতৃত্ব গ্রহণ করুন। ফলে সুলতান মুরাদ বাধ্য হয়ে 1444 সালের 10 নভেম্বর পুনরায় সিংহাসনের দায়িত্ব গ্রহণ করেন। এরপর সে একজন সম্রাট এবং একজন সেনাপতির নেতৃত্বে হাঙ্গরি, পোল্যান্ড এবং অলাশিয়ার যৌথ খ্রিস্টানদেরকে খুবই শোচনীয়ভাবে এই যুদ্ধে পরাজিত করেন। আর এই যুদ্ধটি ইতিহাসে ভার্নার যুদ্ধ নামে পরিচিত। এদিকে সুলতান মুহাম্মদ তার প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছিলেন। দেখতে দেখতে এভাবেই প্রায় 7 বছর কেটে যায়। সুলতান মুহাম্মদ এখন 22 বছর বয়সী একজন যুবক। এখন সে তার প্রশিক্ষণ প্রায় শেষ করে ফেলেছে। হঠাৎ করেই একদিন মুহাম্মদের কাছে তার পিতা সুলতান মুরাদের মৃত্যুর খবর আসে। তিনি তখন অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে তার পিতাকে শেষবারের মতো দেখতে চলে যান। পিতার মৃত্যুতে মুহাম্মদ অনেক ভেঙে পড়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সে নিজেকে সামলে নেয়। এরপর সুলতান মুহাম্মদ সিংহাসনে বসেন আর সে তার বাবার উজির হালিল পাশাকে এখন নিজের উজির হিসেবে নিযুক্ত করেন। এমনকি সে তার 2জন প্রিয় শিক্ষককে রাজ্যের অন্যান্য পদে নিযুক্ত করে দেন। কিছুদিনের মধ্যেই সুলতান মুহাম্মদ কনস্টান্টিনোপল শহরকে জয় করার পরিকল্পনা করতে থাকে। এরপর আমরা কনস্টান্টিনোপল শহরকে দেখতে পাই। এ সময় কনস্টান্টিনোপলের শাসক ছিলেন কনস্ট্যান্টিন। কনস্ট্যান্টিন আসলে একজন খ্রিস্টান শাসক ছিলেন। সেই সাথে তিনি ছিলেন তখনকার সবচাইতে বড় সম্রাট। কনস্ট্যান্টিন তার প্রাসাদে বসে গল্প করছিল, কিন্তু ঠিক তখনই তার কাছে তার গুপ্তচর আসে আর গুপ্তচর তাকে জানায় সুলতান মুরাদের মৃত্যুর পর তার ছেলে সুলতান মুহাম্মদ আবারও তার বাবার সিংহাসনে বসেছেন এবং সে তার শহর কনস্টান্টিনোপলকে জয় করতে চায়। কিন্তু এ কথা শুনে কনস্ট্যান্টিন এবং তার সঙ্গীরা একদমই চিন্তিত হয় না, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে তারা মুহাম্মদকে খুব সহজেই হারিয়ে দিতে পারবে, কারণ এর আগে তারা একবার মুহাম্মদকে সিংহাসন থেকে উঠিয়ে দিয়েছিল। তখন মুহাম্মদ ছিল কিশোর বয়সের, কিন্তু এখন তো মুহাম্মদ অনেক বড় হয়ে গিয়েছে। তবে কনস্ট্যান্টিন তাকে এখনও আগের মতোই দুর্বল মনে করছে। এরপর আমরা ভ্যাটিকান নামক একটি শহরকে দেখতে পাই, আর এই শহরের শাসকের নাম হলো পোপ। পোপের কাছেও তার গুপ্তচর সুলতান মুহাম্মদের সিংহাসনে বসার খবর দেন। এরপর আমরা সুলতান মুহাম্মদকে দেখতে পাই। মুহাম্মদের কাছে আজ কনস্ট্যান্টিনের পক্ষ থেকে একটি চিঠি এসেছে। চিঠিতে কনস্ট্যান্টিন তাকে জানিয়েছে যে সে তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সে এবার মুহাম্মদের উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তবে মুহাম্মদ তার কথাই মেনে নেয়, এমনকি সে তাকে বাড়তি ট্যাক্স দিতেও রাজি হয়ে যায়। তবে এটা কিন্তু মুহাম্মদের একটি চাল ছিল। আসলে সে কনস্ট্যান্টিনের সঙ্গে বন্ধুত্ব করে কনস্ট্যান্টিনোপল শহর সম্পর্কে সবকিছু জানতে চাইছিল, যাতে করে যুদ্ধে নামতে তার কোনো অসুবিধা না হয়। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই, আর এই মেয়েটির নাম হলো ইরা। ইরা আসলে একজন
কামান তৈরিকারীর মেয়ে ছিল। সেই সময় শুধুমাত্র ইরার বাবাই পৃথিবীর সবচাইতে ভালো কামান তৈরি করত। ইরা এখানে গুস্তানি নামক একজন ব্যক্তির সঙ্গে কথা বলছিল। অন্যদিকে আমরা সুলতান মোহাম্মদকে দেখতে পাই। সে তার সঙ্গীদেরকে বলে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের জন্য ফৌজ তৈরি করতে। আসলে সুলতান মোহাম্মদ নবীজির ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করার জন্য অনেক ব্যাকুল হয়ে আছে। তাছাড়া তার ব্যাকুল হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে সে সময় কনস্ট্যান্টিন তার শহরে ধর্মের নামে অশ্লীলতা ছড়াচ্ছিল। তাই সুলতান মোহাম্মদ চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব কনস্ট্যান্টিনোপলকে জয় করতে, যাতে করে সে সেখানকার সবার কাছে সঠিকভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারে এবং পুরো সমাজ থেকে অশ্লীলতা দূর করে একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠা করতে পারে। তাছাড়া সে ইসলামের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল। তাই সুলতান মোহাম্মদ আর দেরি করে না। তখন সে তার উজির হলিল পাশাকে বলে কনস্ট্যান্টিনকে এটা জানিয়ে দিতে যে সে তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না, এমনকি আজকের পর থেকে সে তাকে আর কোনো ধরনের ট্যাক্স দেবে না। এরপর সুলতান মোহাম্মদ তার লোকজনদেরকে নিয়ে কনস্ট্যান্টিনোপলের সীমানায় একটি বিশাল কিল্লা তৈরি করে, যাতে করে তার শহর থেকে কনস্ট্যান্টিনোপলে কোনো ধরনের খাবার অথবা সাহায্য না পৌঁছয়। এদিকে কনস্ট্যান্টিন এসব কথা জানতে পারে, ফলে সে মোহাম্মদের উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সেও এবার যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এরপর কনস্ট্যান্টিনের পরামর্শদাতা ইরার বাবা আলীকে তাদের প্রাসাদে ডাকে, যাতে করে তারা আলীর সাহায্যে বিশাল বিশাল কামান তৈরি করতে পারে। আলী তখন কনস্ট্যান্টিনের প্রাসাদে আসে। এরপর আলীকে তারা অনেক টাকার লোভ দেখায়, যাতে করে সে তাদেরকে কামান তৈরি করে দেয়। কিন্তু আলী তার কথায় রাজি হয় না, কারণ সে মুসলিমদের পক্ষে ছিল। কিন্তু তারপরও আলীকে কাল সকাল পর্যন্ত ভাবার সময় দেয়া হয় আর বলা হয় সে যদি কাল সকালের মধ্যে তাদের কথায় রাজি না হয় তাহলে তারা তার মেয়েকে তুলে নিয়ে আসবে। এরপর আলী তার বাড়িতে ফিরে আসে, কিন্তু সে তার মেয়েকে নিয়ে অনেক চিন্তিত ছিল। এরপর আলী সিদ্ধান্ত নেয় যে সে তার মেয়ে ইরাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। এরপর ইরা এবং তার বাবা দুজনেই সেখান থেকে পালানোর প্রস্তুতি গ্রহণ করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে কনস্ট্যান্টিনের সৈন্যরা চলে আসে। আসলে কনস্ট্যান্টিনের সন্দেহ হয়েছিল যে আলী হয়তো এখান থেকে পালিয়ে যেতে পারে, তাই সে তার সৈন্যদেরকে বিষয়টি দেখার জন্য পাঠিয়ে দিয়েছে। কনস্ট্যান্টিনের সৈন্যরা আলী এবং ইরাকে জোর করে সেখান থেকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু এমন সময় সেখানে হাসান নামক একজন সেনাপতি চলে আসে। আসলে হাসান হলো সুলতান মোহাম্মদের বিশেষ সেনাপতি, কারণ সুলতান মোহাম্মদ হাসানকে সবচাইতে বেশি ভালোবাসত, কেননা হাসান ছিল তার সবচাইতে সাহসী এবং শক্তিশালী সেনাপতি। হাসান এখানে ইরা এবং আলীকে বাঁচিয়ে নেয়। এরপর সে তাদের দুজনকে সুলতান মোহাম্মদের কাছে নিয়ে যায়। অন্যদিকে কনস্ট্যান্টিন এটা জানতে পারে যে কামান তৈরিকারী আলী এখন মোহাম্মদের হেফাজতে রয়েছে, অর্থাৎ সে অনেক বড় একটি সুযোগ হাতছাড়া করে ফেলেছে। এতে সে মোহাম্মদের উপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। ফলে সে এবার মোহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করে। তাই কনস্ট্যান্টিন তার আশেপাশের অঞ্চলের সমস্ত রাজাদেরকে তার পক্ষে নিয়ে আসে এবং তারা সবাই মোহাম্মদের বিরুদ্ধে চলে যায়, কারণ তারা সকলেই খ্রিস্টান ছিল। এদিকে মোহাম্মদের উজির হলিল পাশা তাকে জানায় যে আশেপাশের অঞ্চলের সমস্ত রাজারা এখন কনস্ট্যান্টিনের পক্ষে চলে গিয়েছে। তাই তাদের দল এখন অনেক শক্তিশালী, কারণ আশেপাশের সমস্ত রাজারা কনস্ট্যান্টিনকে সাহায্য করছে। সুলতান মোহাম্মদ তখন তাকে বলে কনস্ট্যান্টিনকে তো রাজারা সাহায্য করছে, কিন্তু আমাদের কাউকে প্রয়োজন নেই, কারণ আমাদেরকে সাহায্য করবে আল্লাহ। এরপর মোহাম্মদ তার সকল সৈন্যদেরকে নিয়ে পৃথিবীর সবচাইতে বড় এবং শক্তিশালী কামান তৈরি করে। সে সময় সবচাইতে দূরপাল্লার কামান তিনিই তৈরি করেছিলেন। এরপর সমস্ত ধরনের রণপ্রস্তুতি করে 1453 সালের 6 এপ্রিল সুলতান মোহাম্মদ তার সৈন্যদেরকে নিয়ে কনস্ট্যান্টিনোপলের নগর প্রাচীরের সামনে চলে আসেন। এরপর সে তার কামান এবং অস্ত্রগুলো সঠিক জায়গায় বসিয়ে প্রথমেই নগর প্রাচীরের উপর হামলা করে। কিছুক্ষণ পরেই সুলতান মোহাম্মদের সৈন্যরা আল্লাহু আকবার বলেই কনস্ট্যান্টিনের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে সুলতান মোহাম্মদের বাকি সৈন্যরা তাদের সমস্ত রণতরীগুলো কনস্ট্যান্টিনোপলের পাশে থাকা বসফরাস প্রণালীতে নিয়ে আসে, কিন্তু তারা চাইলেই কনস্ট্যান্টিনোপল শহরের নদীতে আসতে পারছিল না, কারণ কনস্ট্যান্টিনোপলের নদীতে প্রবেশ করার যেই রাস্তা ছিল সেটা শিকল দিয়ে বন্ধ
করে দেয়া হয়েছে, যাতে করে সুলতান মুহাম্মদের সৈন্যরা রণতরীর মাধ্যমে তাদের শহরে হামলা করতে না পারে। কিন্তু কনস্ট্যান্টিনের সৈন্যরা তাদের রণতরীর মাধ্যমে ওসমানীয় সৈন্যদের উপর হামলা করছিল, অর্থাৎ তারা নিজেদের প্রতিরক্ষার জন্য সকল দিক থেকেই প্রস্তুত ছিল। অন্যদিকে মুহাম্মদের সবচাইতে প্রিয় সেনাপতি হাসান সকল সৈন্যদেরকে নেতৃত্ব দিচ্ছিল। এদিকে যেমন ওসমানীয় সৈন্যরা তাদের গোলা এবং প্রস্তরের মাধ্যমে কনস্ট্যান্টিনোপলের নগর প্রাচীর ভেঙে ফেলছিল, ঠিক তেমনি কনস্ট্যান্টিনের সৈন্যরাও অতি দক্ষতার সাথে সঙ্গে সঙ্গে এই প্রাচীরটিকে মেরামত করে ফেলছিল। তাই প্রাচীরটিকে ভাঙা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে ওসমানীয় সৈন্যরা বড় বড় মইয়ের সাহায্যে নগর প্রাচীর পার হওয়ার চেষ্টা করে, কিন্তু কনস্ট্যান্টিনের সৈন্যরা তখন তাদের উপর গরম তেল ঢেলে দিচ্ছিল, ফলে ওসমানীয়রা সেখান থেকে সরে আসতে বাধ্য হয়। কনস্ট্যান্টিন আসলে আগে থেকেই তাদেরকে প্রতিরোধ করার জন্য আলাদাভাবে এই তেলের ব্যবস্থা করে রেখেছিলেন। এভাবেই তাদের মধ্যে সারাদিন যুদ্ধ চলছিল। এরপর রাতের বেলা সুলতান মুহাম্মদ একটি নতুন কৌশল অবলম্বন করেন। তিনি সেই নগর প্রাচীরের চাইতে উঁচু বিশাল কয়েকটি মিনার তৈরি করেন, যাতে করে তারা খুব সহজেই নগর প্রাচীর পার হতে পারে। এরপর ওসমানীয় সৈন্যরা তাদের মিনারগুলো নিয়ে নগর প্রাচীরের সামনে চলে যায়। এতে কনস্ট্যান্টিনের সৈন্যরা আরও বেশি সতর্ক হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গেই তারা ওসমানীয় সৈন্যদের উপর জ্বলন্ত রজনের গোলা ছুটতে শুরু করে। এমনকি তারা তাদের সকল মিনারে আগুন লাগিয়ে দেয়, ফলে তাদের এই পরিকল্পনাও ব্যর্থ হয়ে যায়। এখানে সুলতান মুহাম্মদের অসংখ্য সৈন্য শাহাদাত বরণ করেন। পরে তাদেরকে একসঙ্গে গণকবর দেয়া হয়। এরপর মুহাম্মদ আরও একটি নতুন পরিকল্পনা বের করে। তার পরিকল্পনা অনুযায়ী পরের দিন সকালে সে কোনো যুদ্ধ করে না, বরং সে তার সৈন্যদেরকে মাটির নিচ দিয়ে রাস্তা তৈরি করতে বলে, যাতে করে তারা মাটির নিচের রাস্তা দিয়েই কনস্ট্যান্টিনোপলের নগর প্রাচীর পার হতে পারে। সৈন্যরা তখন তার কথা মতোই কাজ শুরু করে দেয়। সেদিন থেকেই তারা মাটির নিচে রাস্তা বানাতে থাকে। এদিকে পরের দিন সকালে যুদ্ধ না করায় কনস্ট্যান্টিন মনে করে যে মুহাম্মদ হয়তো ভয় পেয়েছে, তাই সে আর যুদ্ধ করতে আসবে না, অর্থাৎ তারা হয়তো এই যুদ্ধে জিতে গিয়েছে। তাই কনস্ট্যান্টিন তার সঙ্গীদেরকে নিয়ে রাতের বেলা একটি নাচ গানের উৎসবের আয়োজন করে। এদিকে মুহাম্মদের সৈন্যরা খুব ভালোভাবেই মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করছিল, কিন্তু হঠাৎ করে এই সুড়ঙ্গে ধস নেমে আসে। ফলে কনস্ট্যান্টিনের সৈন্যরা তাদের উপস্থিতি টের পেয়ে যায়, তাই তারা সবাই সেই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। এদিকে মুহাম্মদের সৈন্যরা এটা বুঝে ফেলে যে তারা আর বাঁচতে পারবে না, কারণ এখানে কনস্ট্যান্টিনের শত শত সৈন্যরা ধেয়ে আসছে। তাই তারা সেখানে একটি বিস্ফোরণ ঘটায়, ফলে তাদের সঙ্গে সঙ্গে কনস্ট্যান্টিনের সেই সৈন্যরাও মারা যায়। অর্থাৎ এবারও মুহাম্মদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। মুহাম্মদ এতে অনেক ভেঙে পড়ে এবং সে দিন দিন তার মনের জোর হারিয়ে ফেলতে থাকে। তাই এখন মুহাম্মদ বড় বড় আলেমদের সঙ্গে সময় কাটাতে শুরু করে, যাতে করে তার ঈমানী শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এভাবেই সুলতান মুহাম্মদের দিন কাটছিল। কিন্তু হঠাৎ করেই একদিন আল্লাহর অশেষ রহমতে সুলতান মুহাম্মদের মাথায় এমন একটি কৌশল চলে আসে, যেটা এর আগে কেউ কখনো কল্পনাও করেনি। আসলে কনস্ট্যান্টিনোপল এমন একটি শহর যার 3 দিকে নদী রয়েছে, আর একদিকে রয়েছে স্থলভাগ। আর সেই নদীর সমুদ্র বন্দরের নাম হলো গোল্ডেন হর্ন, যেটা তারা শিকল দিয়ে বন্ধ করে রেখেছে, যাতে করে ওসমানীয় সৈন্যরা সেখানে তাদের রণতরীগুলো নিয়ে যেতে না পারে। অর্থাৎ সুলতান মুহাম্মদের রণতরীগুলো জলপথে কনস্ট্যান্টিনোপল শহরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু সুলতান মুহাম্মদ এবার চিন্তা করে, যদিও তারা জলপথে রণতরীগুলোকে সেখানে নিয়ে যেতে পারবে না, কিন্তু তারা চাইলে তো রণতরীগুলোকে স্থলপথ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। কারণ যদি তারা কোনো মতে রণতরীগুলোকে একবার গোল্ডেন হর্নে নিয়ে যেতে পারে, তাহলে তারা 2 দিক থেকেই সমানভাবে আক্রমণ করতে পারবে। কারণ কনস্ট্যান্টিনরা শুধুমাত্র তাদের নগর প্রাচীরের দিকেই মনোযোগী ছিল। এমনকি তারা ওসমানীয়দেরকে প্রতিরোধ করতে শুধুমাত্র নগর প্রাচীরের সমস্ত সুরক্ষা দিয়ে রেখেছিল। তাই সুলতান মুহাম্মদ আর দেরি না করে সেদিন রাতের বেলায় তার সেনাদেরকে নিয়ে কাজে লেগে পড়ে। প্রথমে তারা অনেকগুলো কাঠের তক্তাকে তেল লাগিয়ে পিচ্ছিল করে তোলে। এরপর সেই পিচ্ছিল কাঠগুলোকে তারা প্রায় 10 মাইল স্থলভাগের রাস্তাতে বিছিয়ে দেয়। আর সেই পিচ্ছিল রাস্তার উপর দিয়ে তারা একটি একটি করে রণতরী টেনে টেনে গোল্ডেন হর্নে আনতে থাকে। কিন্তু এই কাজটি মোটেও সহজ ছিল না। তাই তারা যাতে ক্লান্ত না হয়ে যায়, সেজন্য তারা রণতরী টানার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার দিতে থাকে। এতে তাদের আত্মবিশ্বাস এবং শক্তি অনেক বেড়ে যায়। আর এভাবেই তারা অনেক সাহসী
সাহসিকতার সাথে প্রায় ৮০টির মতো রণতরী গোল্ডেন হর্ন সমুদ্র বন্দরে নিয়ে আসে। এই অসম্ভব কাজ তারা রাতের অন্ধকারেই করেছিল, যার ফলে কনস্ট্যান্টিনরা কিছুই বুঝতে পারেনি। এরপর সুলতান মুহাম্মদ তার সৈন্যদেরকে বলে আগামীকাল সকালেই কনস্ট্যান্টিনোপলে চূড়ান্তভাবে আক্রমণ করবে। এছাড়া তিনি সবাইকে উদ্দেশ্য করে আরও বলেন, আমরা আমাদের সবকিছু নিয়ে প্রস্তুত হয়েছি। এই যুদ্ধ আমাদের ইমানের, তাই ভয় পেলে চলবে না। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তারা যতই শক্তিশালী হোক, আমাদের ইমানি শক্তির কাছে তাদের এই শক্তি কিছুই নয়। তবে হ্যাঁ, যুদ্ধের জন্য অমানবিক হয়ে গেলে চলবে না। যদি কোনো নারী অথবা শিশু কিংবা কোনো বৃদ্ধ মানুষ যুদ্ধের ময়দানে চলে আসে, তাহলে তাদেরকে হত্যা করা যাবে না। আর যদি কোনো মানুষ তার জীবনের নিরাপত্তা চায়, তাহলে তাকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। এরপর সুলতান মুহাম্মদ আল্লাহু আকবার ধ্বনিতে তাদের মনকে উজ্জীবিত করে তোলে। কিছুক্ষণ পরেই ফজরের আজান দেয়। সুলতান মুহাম্মদ তখন তার লাখ লাখ সৈন্যদেরকে নিয়ে যুদ্ধের ময়দানেই নামাজে দাঁড়িয়ে যায়। আর নামাজ শেষ করে সে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, যাতে করে আল্লাহ তাদেরকে এই জিহাদে বিজয়ী করে দেন। এরপর সকাল হলেই তারা যুদ্ধের কাজে মনোনিবেশ করেন। এদিকে কনস্ট্যান্টিনরা দেখতে পায় গোল্ডেন হর্ন সমুদ্র বন্দরে ওসমানীয়দের ৮০টি রণতরী তাদের দিকে মৃত্যুর দূতের মতো ধেয়ে আসছে। কারণ তারা এটাই বুঝতে পারছিল না যে এতগুলো রণতরী এক রাতের মধ্যেই তারা কিভাবে এখানে নিয়ে আসলো। এদিকে সুলতান মুহাম্মদ আলীর সাহায্যে একটি বিশাল বড় কামান তৈরি করেছিল। মুহাম্মদ প্রথমেই সেই কামানটির মাধ্যমে কনস্ট্যান্টিনোপলের নগর প্রাচীরে গোলা নিক্ষেপ করে, ফলে প্রাচীরটি এবার সম্পূর্ণ ভেঙে যায়। এদিকে মুহাম্মদের বাকি সৈন্যরা রণতরীর মাধ্যমে পেছন থেকে কনস্ট্যান্টিনের সৈন্যদের উপর আক্রমণ করে। এতে করে কনস্ট্যান্টিন বাহিনী অনেক দুর্বল হয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে মুহাম্মদের বাকি সৈন্যরা নগর প্রাচীর ভেদ করে ভেতরে চলে যায়। এবার দুই পক্ষের মধ্যেই বিশাল এক যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে হাসান কালিমার পতাকা নিয়ে কনস্ট্যান্টিনোপলের মিনারে ওঠে, কিন্তু কনস্ট্যান্টিনের সৈন্যরা তার বুকে তীর ছুঁড়ে মারে। এতে হাসান একদম আহত হয়ে যায়, কিন্তু তারপরও সে কনস্ট্যান্টিনোপলের মিনারে কালিমার পতাকা লাগিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই সে সেখানে শাহাদাত বরণ করে। এদিকে ওসমানীয় সৈন্যরা যখন কনস্ট্যান্টিনোপলের আকাশে কালিমার পতাকা দেখতে পায়, তখন তাদের শক্তি যেন আরও বেড়ে যায়। এবার তারা পুরো দমে লড়াই করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় ওসমানীয় সৈন্যরা কনস্ট্যান্টিনের সমস্ত সৈন্যদেরকে মেরে ফেলেছে। সমস্ত কনস্ট্যান্টিন সৈন্যরা একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে। এমনকি কনস্ট্যান্টিনও এখানে মারা যায়। অবশেষে সুলতান মুহাম্মদ কনস্ট্যান্টিনোপলকে জয় করেছে, অর্থাৎ সে মহানবীর ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত করেছে। মুহাম্মদ এখানে তাদের সবাইকে বলে, আমি আপনাদের নতুন শাসক, আমি মুসলিম, কিন্তু আমি কখনো আপনাদেরকে আপনাদের ধর্মীয় কোনো কাজে বাধা দেব না। আপনারা আপনাদের ইচ্ছে স্বাধীন মতো জীবনযাপন করতে পারেন। একথা শুনে তারা সকলেই অনেক খুশি হয়ে যায়। আর তারা বুঝতে পারে যে সুলতান মুহাম্মদ আসলে অনেক ভালো মনের মানুষ, তাই তারা তার সঙ্গে একদম মিশে যায়। এরপর ধীরে ধীরে সেখানকার খ্রিস্টানরা ইসলামের সত্যতা সম্পর্কে জানতে পেরে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। সুলতান মুহাম্মদ তখন এই শহরের নাম কনস্ট্যান্টিনোপল থেকে ইসলামবুল রাখেন, যার অর্থ হলো ইসলামের শহর। কিন্তু কালের পরিবর্তনে এই শহরের নাম ইস্তানবুল হয়ে যায়। এভাবেই 1453 সালে মহানবীর ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছিল এবং কনস্ট্যান্টিনোপলের আকাশে উড়েছিল কালিমার পতাকা।